রোজ রোজ একই রকম বাঁধাকপির তরকারি না করে যদি আমরা একটু অন্যরকম করে রান্না করি তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের পুরভরা বাঁধাকপির দোলমা। এটি স্বাদ ও গুণে অতুলনীয়। আর আমার আজকে রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। এর জন্য বাঁধাকপির কয়েকটি পাতা আমি হালকা ভাপিয়ে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে নিয়ে নেব কয়েকটি চিংড়ি মাছ, তার সঙ্গে দিয়ে দেব 2 চামচ টক দই, আর ওর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচি, আর ওতে দেব কাঁচা লঙ্কা ও পোস্ত বাটা 2 চামচ, আর দেব 1 চামচ ধনেপাতা বাটা, আর হাফ চামচ হলুদের গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ পরিমাণ ধনে ও জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর 2 চামচ সর্ষের তেল দিয়ে এবার চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে একটু মেখে 15 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে নিয়েছি ভাপিয়ে রাখা বাঁধাকপির পাতা, তবে আপনারা গোটা পাতা নেওয়ারই চেষ্টা করবেন। আমার কাছে পাতাগুলো একটু ছেঁড়া ছিল, তাই পাতাগুলো একটু অর্ধেক নিতে হয়েছে, আর সেই কারণে আমি একটা করেই চিংড়ি মাছ দিচ্ছি। আপনারা গোটা নিলে তাহলে সুবিধা হবে। এবার ওই চিংড়ি মাছটা দিয়ে দুপাশটা একটু ভালো করে এরকম করে মুড়ে এইভাবে পাতাটাকে গোল গোল করে এভাবে চিংড়ি মাছটাকে ভরে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব পাতায় ভরে রাখা চিংড়ি মাছের পুরটা, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ভাজাটা একটু হয়ে গেলে উল্টে পাল্টে দেব। আমরা এমনিতেই বাঁধাকপি রান্না করে খাই, কিন্তু এটা রান্না করে খাবেন এরকম করে, খুব ভালো লাগবে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। বাচ্চারা সবসময় চায় একটু অন্যরকম। এবার কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর ওতেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু এখানে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করেই ভাজবো। পেঁয়াজ বেরেস্তাই করছি। এবার আবার দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা, তারপর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়েও একটু ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নেব। এবার ওর মধ্যেই দেবো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এরকম ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো। আমি হাফ চামচ করেই দিয়েছি। এবার ওতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে একটু কষাতে হবে। মশলাটা প্রায় মোটামুটি হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবারে ওর মধ্যেই দিয়ে দেবো বাঁধাকপি পুরভরা দোলমাগুলো, দিয়ে 1-2 মিনিটের মতো জাস্ট ঢেকে রেখে দিয়েছিলাম। ওই হালকা পরিমাণে একটু জল দিয়েছিলাম, খুব বেশি জল দিইনি। বাঁধাকপি এমনিতেই জল আছে, তো এই অল্প একটু জল দিয়ে তারপরে ব্যাস রান্নাটা পুরো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে দোলমাগুলোকে তুলে নিলাম। এবার ওর উপর থেকেই ছড়িয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা আর চিলি ফ্লেক্স এবং ধনেপাতা কুচি, দিয়ে গার্নিশ করে নেব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। নমস্কার।